সো এই সবাই আইসা বসছে আর এদিকে আমরা বের হইতেছি। কলাপাতার সামনে অনেক আছে, চলো চলো আগাও আগাও আগাও, তোমরা ব্যক্তি বাড়াও 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 বাড়াও। সো আমি সবার পিছনে ঢুকলাম দেখানোর জন্য যে আমরা কয়জন যাইতেছি। এখানে 4টা গাড়ি আর আমরা যাইতেছি টোটাল 7 8 9 জনের মতো, 9 জনই হবে। হ্যাঁ ভাইরে ভাই, আমার যেহেতু বাইজোর নাই তো বাতাসও আমার সব শরীরে লাগতেছে, স্পিড উঠানো একটু প্যারা হইতেছে আমার, তবে মনে করি না যে বেশি প্যারা হবে। ও চলো চলো, আর ওরা 2 গাড়ি অনেক পিছনে পড়ে গেছে মনে হয়, ওইটাতে 3 জন, তো ওরা চাইলেও বেশি টানতে পারে না। আর আমার কথা হইলো স্পিড যখন উঠাইছি তখন থামানোর কোনো প্রশ্নই আছে না। সবার আগে আছি কারণ সবাই ব্রেক পেরে থাকা পড়ছে আর এইদিকে বৃষ্টিও পড়তেছে। শিট, আমার ক্যামেরা ফার্স্ট সেভ করছে। ও গাইস 1 মিনিট আগেই এখানে একটা ব্রিজ ছিল, ঠিক আছে, ওইখানে আমরা অনেক ওভার স্পিড আসতেছিলাম, বাট ব্রিজটার ওইখানে সামনে বিটের মতো উঁচা ভাই, ঠিক আছে। যখনই আমরা ব্রিজটার উপর দিয়ে উঠাই দিছি আমরা 2 জনে প্রায় গাড়ি থেকে পড়ে যেতে লইছিলাম, ঠিক আছে। আর এখানে মনে একটা ম্যাচ চলতেছে কোনো কিছুর, আর ওই যে ব্রিজ আমাদের সামনে চলে গেছে অলরেডি। আর আমিও যাওয়ার ট্রাই করতেছি যে যাই আমাদের ধর্ম, ধরতে পারবো এটা বেড়া হইব না কারণ ওরা স্লো, আর এতটা ফাস্ট যাইতেছে না। আর ইচ্ছা আছে যে সন্ধ্যা হওয়ার আগে ব্যাক করবো এই জায়গা থেকে, বেশি একটা লেট করবো না আমরা, কারণ বেশি লেট করলে একটা প্যারা হয়ে যাইব পুরাই। মনে হয় যে মার দিতে হইব ভাই, মারতে হইব ভাই, মারতে হইব। হেলমেট খুইলা হেলমেট দেয় বাইরে মু। আপনার সাইড হইলো এটা, আপনি ঢুকছেন এটা দিয়া। হ্যাঁ সাইড এটা, হে এটা দিয়ে যাইবো, এটা দিয়ে ভালো দেখে যাইতে হইব এমন তো কোনো কথা না। যদি যদি হে ওভার স্পিডে থাকতো, জায়গা পাইলে ঢুকাই দিতে মন চায়, লাইসেন্স লাগে না তো, গাড়ির ট্যাক্স বের দেওয়া লাগে না, মন মতো চালাও। আরে কইলাম একটু বাইরে মু। ওই মিয়া মারামারি বাজালে নাকি, মারামারি বাজালে নাকি? আইয়ো আইয়ো, তার মধ্যে আমি আরো যেভাবে সাড়ায় গেলাম বেড়া ডরাই গেছে গা। গাইস ওই জায়গায় অটোওয়ালাটা ভুল লাইনে ঢুকাই দিয়েছিল। মেন বিষয় হলো ভাই এগুলো ড্রাইভিং লাইসেন্স লাগে না, ট্যাক্স বেড দেওয়া লাগে না, নাম্বার প্লেট করা লাগে না, এই 50-60 হাজার টাকা দিয়ে একটা কিনো আর চালাও, কারণ আইছি এইটাই হইলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। যত সব আইন কারণ আছে সব আমাদের বাইকারদের জন্য, ঠিক আছে। আর যে দেশে হাজার হাজার ব্র্যান্ডের গাড়ি আছে, অন্যান্য সিস্টেম আছে, এগুলার কোনো দরকার নাই, তারা যেমনি খুশি চলবো। আর হ্যাঁ প্রাইভেট কারও একটু প্যারা দেয়, তবে বাইকারদের মতো না, বাইকারদের সর্বোচ্চ বেশি প্যারা দেওয়া হয় বাংলাদেশে। আর ওটা হলো তো কিছু বলাই হয় না, এরা যেমনি খুশি আমরা চালায়।
বাংলাদেশে অটোটা উঠাই দিয়া এই 3 চাকা, বিশেষ করে 3 চাকার গাড়িগুলো উঠাই দেওয়া দরকার একদম। 4 চাকা দেখে একটা বিষয়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাতে পারবো না। তাইলে ওরা হলে গিয়ে একটা নিয়মকানুন জানবো, আর নিয়মকানুনটা জানলে পরে আমাদের হয়রানি হইব না, আর দেশে অ্যাক্সিডেন্টও কম হইব। আর যত অ্যাক্সিডেন্ট হয় ভাই, ঠিক আছে, যত অ্যাক্সিডেন্ট হয় আমার জানা মতে এর ভিতরে 90% হয় এই অটোওয়ালাদের কারণে, ঠিক আছে, 90%। অনেক ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভাররা বলে যে এই অটোগুলা হুট করে বাসে ট্রাকের মাঝখানে ঢুকায় দেয়, তখন এই টাকাওয়ালাগুলো এত ছোটো অটো দেখাও যায় না, আর এরা কেমনে ব্যালেন্স করবে তাও জানে না, এদের স্পিডও কম, এরা মাঝখানে ঢুকে চিপায় আটকে থাকে। আর আমাদের বাইক যেগুলা যারা হাইওয়েতে রান করে মাঝখানটা ঢুকাই দেয়, ওরা হইলে গিয়ে যে ওভার স্পিডে থাকে, স্পিড বেশি থাকে, ওরা ডিরেক্টলি বের হয়ে যায়, পাস করে চলে যায়, ওরা দাঁড়ায় থাকে না। বাট এই অটোগুলা, বাস, ট্রাক এগুলো সাথে সাথে যায়, ঠিক আছে। আর এই একটা কারণেই ভাই 90% অ্যাক্সিডেন্ট হয় এই অটোর কারণে। এই যে একটু আগে একটা হইতে লইছিল আমার ফ্রেন্ডের সাথে B3টা, তো এরকম ইনসিডেন্ট ঘটতেই থাকে ভাই, ডেলি ডেলি ঘটে। আর এদের কারণে রাস্তার এই অবস্থা, এরা তো বুঝে না এইদিকে যাইতে হইব ওইদিকে যাইতে হইব। এরা বাঙ্গা দেখলে পরে বাঙ্গার ভিতরটা আর চালায় দিকে বাঙ্গাটারে বড় বানায়, ঠিক আছে। বাট আমরা বাঙ্গা ছাড়া ভালো যেদিকে একটু আছে ওই দিকে ঢুকবো। দেখ পায় সব শান্ত হয়ে গেছে গা। না ভাই আমার দরকার নাই, আমার রিক্স দরকার নাই, ওনে যায় খুলমু, না থাকলে ওনে যায় রে খুলমু। আমার তো বাস দিব তো এরা। আল্লাহ মাহবুদ জানে কি হয় আমাকে লোকে। ওরা কই খারাপ না, ডাইরেক্ট আয় করবা না ভাই, আমি মরবো না। ওদিকে জায়গা দেখবো সিচুয়েশন কি, সিচুয়েশন দেখে হ্যাঁ। কও সিচুয়েশন দেখি, খুলে ফেলা মনে যায় খুলমু, তারপরেও যায় একটু সিচুয়েশনটা দেখি যে ওরা আছে না গেছে গা। চলো একটু ব্যাঙ্গা হয়ে লাগছে।
সো গাইস, ওরা বারবার বলতেছে ডিবি কিলারটা খুলতে, বাট আমি খুলতেছি না, কারণ রিস্ক নিতে চাইতেছি না। কখন বাই সার্জেন্ট বা সেনাবাহিনী চলে আসে এই জায়গায় আর কোনো প্রকার কোনো শিওর নেই, ঠিক আছে? আর যদি সেনাবাহিনী না থাকে তাহলে তো বুঝতেছেন নেই ভাই, ওরা সারাই আয়ান দেয় বেরোয় যাবো, এখানে আর কোনো প্যারা থাকবো না আমাদের। তো আগে আমরা দেখা যাক আমাদের সাথে কি হয়। আর ভাই এখানে তো অনেক মানুষ, অনেক 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 বেশি মানুষ, ভাই আর অভাব নেই ভাই। সো দেখতেছেন রাস্তার উপর দোকান খুলে রাখছে। সো এখানে আমাদের যাওয়াটা টাফ হইতেছে। আমরা ওই সাইডটা চক্কর দিয়ে আসবো, দিয়ে আর দেন ওই মাথায় যাবো, ওই মাথায় যায় ভাই শুটিং চলতেছে। বাইরে ভাই শুটিং চলতেছে না টিকটকারের। ও রে সালা, আমি ভাবছিলাম এটা লেডি বাইক। ছি, এটা কোনো কথা? কথার উপর দিয়া দিয়ে দিল ব্যথা। সম্মান করি একটু, তাহলে আমার কথা বুঝো। আমার যখন দাবড়াইবো তোমরা কি করবো? সো গাইস, এগুলো তো রাইড দিলাম। ওই হলে গিয়ে অনেক উল্লাখ করছে এটা লোকে, ঠিক আছে? হ্যান্ডেল লাগানো আছে, তারপরে আরো অনেক কিছু করা আছে এমনি। সো বাইকটা চালানোর ভাই মজা আলাদা। বাট ফার্স্ট টাইম আমি ওই রুটে থাকতে একবার নিয়েছিলাম, তখন এই গাড়ির ভাইব্রেশনে ভাই আমার মাথা চক্কর দিছিল, ঠিক আছে? আমার এখনো ওরকম চক্কর চক্কর একটা ভাব হইতেছে, মানে উল্টি আসার মতো একটা ভাব, ঠিক আছে? তো এটা একটু প্যারা দেয় এই গাড়িটার, আর কোনো প্যারা নাই। আর পাবলিক যে বলে কচ্ছপ, না আমি কচ্ছপের মতো তেমন কিছু পাইলাম না গাড়িটাতে। যতটুকু চলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলে, খারাপ না। আমি কোন দিক দিয়ে গাড়িটা খারাপ পাইলাম না, সব দিক দিয়ে ভালো। আর যেহেতু একটু উল্টা পাল্টা করা আছে, সো ভালো হওয়াটাই স্বাভাবিক। ভাই এত 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 মাইয়া একটা যদি আমরা একটু লাভ ইউ জানো, আহা কি শান্তি। কিন্তু আমি রিজেক্ট করে দিতাম সিগমা ভাব নিয়ে। চিগমা বই হয়ে গেতাম, চিগমা। ওই মিয়া ফিউল গেছে, ফিউল ফিউল। কই ওরা কো? ওরা ফিউল গেছে। আমার একটা ভিডিও করে দিস। সো গাইস প্ল্যানিং আছে ওই জায়গায় যায় বাইকটা রিফিল হইব, আর রিফিল হওয়ার পর পুরো সারাতে সারাতে এখান থেকে চলে যাবো, ঠিক আছে? আমার ডিবি কিলার একটা খুলে নিছি, ভিতরেটা খোলা তো পসিবল না এই জায়গায়। তো আস্তে আস্তে যেতেছি, সাউন্ড করতেছি না, 4 গিয়ারে 37 বুঝতেছ, আমি 4 গিয়ারে 70-এর 60-এর উপরে ছাড়বো, 4 গিয়ারে ফেলাই এই জায়গায় 37-এ 4 গিয়ার চলতেছে অলরেডি।
তো সাউন্ডটা নাই, জাস্ট রিফিলটা হইতে দাও, দেন অবস্থা খারাপ হইব এলাকার, পুরা ঠাস 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 ফাটাই যাইব। যদিও আমারটা ঠাস করে শব্দ হইব না, মানে আমারটা ফায়ার দেয় না, জানি না কেন, এটা দেখাইতে হইব আমার কোনো স্পেশালিস্ট এরিয়া। এই তাড়াতাড়ি তেল ঢুকাও, ফার্স্ট তেল ঢুকাও ফার্স্ট, এক লোক টানবো। সো গাইস, ওদের রিফিল হয়ে গেছে, যদি টাকা ছিল না আমি ম্যানেজ করে দিলাম, রিফিল হয়ে। এখন সামনে সিচুয়েশন আমি ঠিক জানি না, বাট ভাই আমি এখান থেকে বাইরেই বেরোবো না, বাইরে বেরোবো না, দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। সো গাইজ এখানে সারাইছি, ব্রিজের উপরে সারাই নাই, কারণ ভাই এনি চান্স দেখা গেলো যে সামনে সারছেন, যাতে আমি ধাপ করে ঘুরাইতে পারি, তবে স্পিড কম থাকতেও আমি ধাপ করে ঘুরাই নিতাম, ঠিক আছে, এই প্ল্যানিংয়ের কারণে। আর আমি যেহেতু এদিক সারাই যাইতেছি, কম গিয়ারে বেশি সাউন্ড। আর স্পিডটা দেখতেছো, রাস্তা কিন্তু তেমন ভালো না, বাট আমার স্পিড অনেক বেশি হয়ে যেতেছে এই রোডে, কারণ 3 গিয়ারে সারাইলে সাউন্ডটা অনেক জোস আসে, আর 2 গিয়ারেও খারাপ না। সারানোর প্ল্যান ছিল, সো আমরা সারাইছিও। সো গাইস, একটা ব্যাটারি শেষ হয়ে গেছিল, এই কারণে ব্যাটারিটা চেঞ্জ করলাম, আর B3টা আমি নিলাম যেন ভালো একটা ভিউ নিতে পারি, ঠিক আছে। আরে পেদর ভিতরে বিষ লেগেছে গাড়ি, আরে পেদরের ভিতরে বিষ লেগেছে। আরে না রে ভাই, ব্যথা বিষয় না, গাড়ি দেখেন। যাও শোনা, লাগাই দিলি এই সাইডে বসছে না। আরে এই যে পেদর না, এই মাথা চুতে এত বেশি চাপাই দিছে, এই যে না এসে ধাপ করে বিষ লেগেছে গাড়ি। যে না না, গাড়ি ঠিকভাবে আসতেছে, বাট পেদরের ভিতরে লাগিয়ে স্লিপ করে গেছে, গাড়ির চাকার বিট নাই বেশি, যে বিট একদম ছোট। বেশি গ্যাস বসে
গতিটা বিষয় না কি জানেন, টাকটা এত বেশি চাপাই দিছে ওরে, অনেকগুলো ডিপার দিছি আমি। না না ব্রেক দেওয়ার পরে একদম রানিং এ পড়ে নাই, যখন দেখছি পিছনে চাকা দৌড়েছি আমি ব্রেক ধরে ফেলেছি। আরে ভাই আমি জীবনে কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি। না এমনি ব্যথা পাইনি, হালকা একটু দাগ হয়েছে হাতে। আচ্ছা যাও রানু, চলো। আচ্ছা তুমি চলো, আমি পিছনে বই, আমার হাত ব্যথা করতেছে। আস্তে আস্তে ওকে আস্তে যাইতে কম না, ওর চাকার বিট নাই একদমই। সো গাইস হাত দিক ঠিক আছে। এইখানে মাদার চুট মার্কে একটা টাকে এত পরিমাণে চাপাই দিয়েছিল যে আমার একদম কভার হইতে হয়েছে। আমি কভার হওয়ার পরেও পিছনে মাটিতে স্লিপ খেটা পড়ে গেছে, ঠিক আছে। সো কিছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর আমারটা এখন আমার বাইকিনা ড্রাইভ করতেছে, আর ওর গাড়িটাতে একটু ক্ষতি হয়েছে, আর আমি এই হাতে একটু ব্যথা পাইছি। ওইখানে আর জায়গা ছিল না, বুঝছিস মামা। আস্তে আস্তে যা, এত টান দিতে হয় না, আস্তে আস্তে। আস্তে। সো